সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভাই, এই যে আমার এই যে 12 মাসি সিম গাছ, দেখেন আপনার এই যে প্রচুর ফুল আসতেছে। আর ফুল ঝরে যায়। এই যে দেখেন আপনারা, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আপনার এইখানে আপনার এই যে দেখেন, এগুলি ফুল আসছিল, ফুল ঝরে গেছে, কিন্তু মানে সিমের গুটি সেটিং হইতেছে না। এই যে দেখেন, এই যে এই ফুলগুলা আসে আবার ঝরে যায়। এই যে দেখেন আপনারা, গাছ ভরা কিন্তু ফুল আছে। এই যে প্রচুর ফুল আছে। এই যে আমরা যদি একটু দেখি, প্রচুর ফুল আছে, প্রচুর ফুল, কিন্তু আপনার ফল সেটিং হইতেছে না, মানে সিম সেটিং হইতেছে না, আপনার কোনো গুটি সেটিং হইতেছে না। মানে আপনার এইখানে আমরা এখন কি করব এই গাছটারে? আমরা তো মনে করেন প্রচুর ফুল আসতেছে, ফুলের কিন্তু অভাব নাই। আমরা যদি একটু ভালোভাবে দেখি, এই যে দেখেন, ওই দিকেও আপনারা দেখেন একটু, যদি দেখি, এইখানেও দেখেন প্রচুর ফুল। এই যে কিন্তু আপনার গুটি সেটিং হইতেছে না। তাই আমি এখন কি পরিচর্যা করি আপনারা একটু দেখেন। আশা করি আপনারা উপকার হবে। যেহেতু আমাদের 12 মাসে সিম গাছ, যে পরিমাণ ফুল আসছে, আমরা প্রতিদিন সিম খাইলেও আপনার শেষ হবে না। কিন্তু দেখা গেছে আপনার আমার এইখানে কোনো একটা গুটি সেটিং হইতেছে না। ফুল আসে, ফুল ধরে যায়, ফুল আসে, ফুল ধরে যায়, প্রচুর ফুল, কিন্তু ফুল ধরে যায়। তো এখন আমি কি সেবা করি আপনারা একটু দেখেন। সর্বপ্রথম আমরা এই যে আগাছা, লাল পাতা যা আছে, এগুলি আপনার এইভাবে পরিষ্কার করব। আপনারা একটু দেখেন। সর্বপ্রথম আমরা এই আগাছা এবং লাল লাল পাতা, মরা ডালগুলা আগে পরিষ্কার করব। এই যে আমি আগেও কিছু কাটিয়ে রাখছি, দেখেন আপনারা। যেগুলি আমাদের প্রয়োজন নাই সেগুলি আমরা রেখে দিব। আর 12 মাসি সিম গাছের কাটিংয়ের কিন্তু কিছু পদ্ধতি আছে। যদি আপনারা এই পদ্ধতিগুলা অবলম্বন করে কাটেন, তাহলে কিন্তু আপনারা উপকার পাইবেন। যেহেতু এটা মনে করেন আপনার এই যে প্রত্যেকটা এই গিট্টু দিয়ে কিন্তু আপনার এই ফুল আসে। আপনারা যদি দেখেন একটু, তো আমি কীভাবে সেবা করতেছি আপনারা একটু দেখেন। ভিডিওটা একটু বড় হলেও দেখেনি, উপকার হবে। তো এখন এই যে লাল পাতা যা আছে কাটটা দিলাম, গাছের শক্তি বৃদ্ধির জন্য। ফল টিকাইতে পারে না, তো এখন আমরা আরও কাটবো। তো এখন আমরা কি করি আপনারা একটু দেখেন। দেখেন দর্শক, আমরা কি করতেছি। এই যে দেখেন প্রচুর ফুল, কিন্তু আপনার পুরা গাছের এই যে সিম সেটিং হয় না। আপনার এই যে দেখেন প্রচুর ফুল, আমরা যদি দেখি এরকম এই যে অনেক চিপা এই যে অনেক ফুল, আপনার এটার ভিতরে আপনার গুটি সেটিং হইতেছে না, খালি ফুল আসতেছে। তাই আমি ভিডিও বড় হয়ে যাবে দেখে ভাই আপনাদেরকে টানে দেখাইতেছি। আমরা যারা 12 মাসে সিম গাছ তাদের চাষ করি, আমরা এখন যে বর্ষা, গুটি সেটিং না হওয়ার অনেকগুলো কারণ আছে। দিনে রোদ থাকে, রাতে বৃষ্টি আসে, আবার অনেকক্ষণ দেখা গেছে অনেক বৃষ্টি, আবার কিছুক্ষণ পরে প্রচুর রোদ, তাই হয়তো ফুল ঝরার কারণ হতে পারে। আবার অনেক সমস্যা থাকতে পারে। তাই আমি এখন আমার কাছে যে পদ্ধতিগুলো জানা আছে, আমি সেই পদ্ধতিগুলো অবলম্বন করতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। শিকড় কেটে যাক, শিকড়ের আমাদের গাছ থাকলে শিকড় হবে। তো আমরা দেখেন গাছটার টবের কীভাবে পরিচর্যা করতেছি। যেহেতু আপনার প্রচুর ফুল আসতেছে, কিন্তু সিমের গুটি হয় না, খালি ফুলগুলা ধরা যায়। তাই আমি আজকে এটাকে মানে কি যত্ন করতেছি দেখেন। আমরা আমার যতটুকু জানা আছে, জানা অনুযায়ী আমি ঠিক ততটুকু করব। যে আমরা উপরে কিছু দিলে যেতে নিচের দিকে যায় না, তো আমরা নিচের দিকে যাওয়ার জন্য ব্যবস্থা করব। এই যে দেখেন খোসাই দিতেছি, আমরা উপরে সার দিলেও যাতে নিচে যায়। এই যে আপনারা ঠিক এভাবে মাটিটারে এরকমভাবে করবেন, যাতে মাটিটা উপরে এক মগ পানি দিলে যাতে পানিটা নিচে যায়। এখন আমরা এই শিকড়ের কিছু কাজ করব। এই যে দেখেন কীভাবে করতেছি। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। যেহেতু আমার কাছে প্রচুর ফল হয় না,
তা আমার এই গাছ তো কষ্ট করে লাভ নাই, তাই আমি আমার যতটুক দরকার, শিকড় কাটলে কাটক, গাছ মরলে মরক, আমার যতটুক প্রয়োজন আমি যাতে সামনে 1 মাস পরে আবার ফল খেতে পারি, সিম খেতে পারি, ওইরকমভাবে আমি এই কাজগুলা করতেছি। এখন দেখেন এই যে অনেকগুলো শিকড় হয়ে গেছে, দেখেন আপনারা আমরা টবের কি পরিচর্যা করি। ইনশাল্লাহ আপনারা আমার এই ভিডিওটা টেনে টেনে দেখেন। এই সিম গাছের শিকড় কিন্তু প্রচুর হয়, কমলা, মালটা, লেবু জাতীয় গাছে যেরকম সিম হয়, এই যে আপনারা ঠিক এইভাবে শিকড় কাটবেন। ভাই ভিডিও বড় হয়ে যাইতেছে, অনেক বড় হয়ে যাইতেছে, তাই আমি টেনে টেনে দেখাইতেছি। দর্শক আপনারা দেখেন আমি কীভাবে কী কাজ করলাম। এই যে দেখেন আপনারা চারদিক একবারে মানে করে নিলাম, 4টা দিক আপনারা যদি একটু দেখেন। এই যে দেখেন শিকড় কেটে, এই যে দেখেন শিকড় কেটে সব কিছু আমি গোড়ার মাটি আলাদা করে ফেলাইলাম। তো এখন আমরা এই সার দেব, কি সার দেব আপনারা একটু দেখেন। আপনারা দেখেন এটা হচ্ছে আপনার হাড় গুঁড়া, যেটারে আমরা বলি মানে হাড় ভাঙ্গা গুঁড়া। আর এটা হচ্ছে আপনার নিমখোল। আর এখানে দিছি আপনার প্রায় 3 চামচ, 4 চামচে 3 চামচ হবো আপনার খৈল ভাঙ্গা। আর এটা দিছি আপনার প্রায় 5 চামচ হবে, এটা দিছি 4 চামচ হবে। এই একটা মানে নির্দিষ্ট একটা পরিমাণ কইরা এটারে আপনার মিশ্রিত কইরা আগে আমরা এই গাছের চারপাশে ছড়াই দিব। তারপর আমরা কি করি একটু দেখেন আপনারা। যেহেতু আমার ফুলে হয়, ফল পাই না, তাইলে আমি গাছ মরলে মরক, বাঁচলে বাঁচক, আমি ওইটার আশা করি না। আমি আমার অনুযায়ী মানে যতটুক আমার জ্ঞানে ধরে আমি ঠিক ততটুক চেষ্টা করে যাব ইনশাল্লাহ। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আশা করি ভাই উপকার হবে। আমরা যারা ছাদ বাগানে শখ করে সিম গাছ লাগাই, 6 মাস 1 বছর আপনার কষ্ট করি, কিন্তু আমরা আপনার ফল পাই না। তা আমরা এটা দেওয়ার পরে আবার এই যে মাটিটা একটু মিক্স করে দিলাম, দেখেন আপনারা এই চাকু দিয়ে খোঁচাইয়া এই যে আমরা একটু খোঁচাইয়া নিলাম, যেহেতু মাটিটা তাতে নিচু উপরে পায়, মিক্স করে নিলাম। দেখেন আপনারা দেখেন দর্শক, বেশি না, হয়তো 1 থেকে 1.5 চামচ আমরা এই যে পটাশ সার, যেটা এই যে মরিচের গুঁড়া, আর আপনার এটা হচ্ছে ড্যাপ সার হচ্ছে আপনার গুটি ঝরা রোধ করে, ফুল ঝরা রোধ করে। আর এই পটাশ সার আপনার ফুল বেশি হবে, ফল বৃদ্ধি করতে সাহায্য করে। তাই আমরা এটা সামান্য পরিমাণ এতটুকু একটা টবের জন্য আমি এতটুকু দিলাম। আপনারা একটু দেখেন দর্শক, আপনারা দেখেন এই যে আমরা দুইটাই একসাথে মিক্স করে ফেলাইলাম। মিক্স করে আপনারা দেখেন এই যে টপের দিকটা আপনারা এই যে এইদিকে মাটি দিয়ে একটু উঁচা করে মানে একটা বাঁধ সিস্টেম করছি। এই যে দেখেন এখন এই মাঝখানে আমি এই সারগুলো দিতেছি। এখন কিন্তু আমরা এই ইউরিয়া সার দেব না, যেহেতু আমার গাছ অনেক বড়, আমার গাছ এমনি বড়, তাহলে ইউরিয়া সার দিলে আরও বড় হয়ে যাবে, অর্থাৎ আরও গাছ ডালপালা সরে বড় হবে। তা আমার ইউরিয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এই সামান্য টিএসপি আর কিছু ড্যাপ সার দেওয়ার চেষ্টা করলাম। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো দেখেন আমি ইনশাল্লাহ এই যে চারদিকে সমান পরিমাণ দিলাম, যাতে আমার গাছের কোনো ক্ষতি না হয়। কারণ এই যে ফুল ফল ধরা রোধ করে কিন্তু এই যে ড্যাপ সার আর এই যে টিএসপি সার ফুল ফল হইতে সাহায্য করে, গাছের শিকড় বৃদ্ধি করে। এটা আপনারা জানেন টিএসপি পটাশ সার কী উপকার করে। তাই আমরা এই যে এইভাবে দিয়ে এখন কিন্তু উপরে মাটিটা, যে মাটিটা আমরা নামাইছিলাম সেই মাটিটা এখন দিয়ে দিব। এই যে দেখেন দর্শক, দেখেন আমি কিন্তু তার কিছুদিন আগে এই যে আপনার গোবর সার দিয়েছিলাম, সেটা আপনার হয়তো ঈদের 1-2 দিন পরে দিয়েছিলাম, অনেক পুরানো হয়ে গেছে। কিন্তু রাসায়নিক সার এই প্রথম আমি কোনো একটা গাছে, আমার যত গাছ আছে এই সর্বপ্রথম আমি এই সিম গাছ থেকে শুরু করলাম রাসায়নিক সার ব্যবহার করা। এই যে দেখেন কমপ্লিট এখন মাটি দিয়ে ঢেকে দিছি। এখন এই যে পানি দিয়ে দিব, পানিটাও বেশি দেব না,
এই তেমন একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, খালি যাতে আমার একবারে গাছের যে নিচে যে শিকড়গুলো আছে, এই শিকড়ে যে নিচে, এই যে নিচে যে শিকড়গুলো আছে, যতটুকু আমার চাকু পচতে পারে নাই ওই শিকড়গুলো পর্যন্ত যাতে যাইয়া পায়, এই জন্য আমি এই সামান্য একটু পানি দিলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।